এই যে ফুচকা দোকানগুলো, এই ফুচকা দোকানগুলো অনেকটা ফাঁকা পড়ে আছে। তো এখানে ওই যশোরের যে জিনিসটা হয়েছে, এটাতে ওই ফুচকাতে ওরা যে কেমিক্যালটা ইউজ করছে, কিছু করে সে জীবিকা নির্বাহ করে, তাই না? মাঝে মধ্যে এই আড্ডাতে বসি খাওয়ার একটা মাধ্যম কাজ করে। বিটি ফুচকা যখনই খাই তখনই বিটি কাজ করে যশোর বাদে, আর যশোর তো বাড়তি সংযোজনা। এইসব হলে পরে হয় কি একটা জায়গার প্রভাব আরেক জায়গায় পড়ে। ফুচকা বিক্রি হচ্ছে। আমি এখন যেখানে রয়েছি এটা বাংলাদেশের মাইজদিকোটের হাউজিং স্ট্রিট, সেখানে আমি রয়েছি এবং এই জায়গাটিতে ফুচকা বিক্রি করা হচ্ছে। শুধু একটি দোকান নয়, অনেকগুলো দোকান কিন্তু রয়েছে। এই যে এখানে দিতে পাচ্ছেন বসেছে সবাই ফুচকা খাওয়ার জন্য, সবাই বসে আছে। এখানে আরো রয়েছে ফুচকার দোকান, আরো ফুচকার দোকান রয়েছে। তোমরা কি ফুচকা খেতে এসেছো? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে ফুচকা খাচ্ছে। অন্ধকারে আলো আধারিতে দেখা যাচ্ছে মোটামুটি। আমি ভাইকে একটু প্রশ্ন করি, আলো আধারিতে ভাই আপনি তো ফুচকা খান এখানে নাকি? না, ফার্স্ট টাইম এসেছি। প্রথম এসেছেন? মানে হাউজিং ঘুরতে এসেছেন? বাসা কাছে? আচ্ছা, তো আজকে প্রথম এসেছেন। আপনি কি জানেন যশোরের 93 জন হসপিটালে ফুচকা খেয়ে আজকে নিউ সিটি হতে পারে আর কি। এখন তাই বলে সব জায়গায় হবে সেটা বলছি না। কি একটা সমস্যা, এটা হেডলাইন, পত্রিকা হেডলাইনে এসেছে, নিউজ হচ্ছে 93 জন হসপিটালে। মানে সমস্যা তো অবশ্যই কিছু একটা সমস্যা হয়েছে, তা না হলে তো হসপিটাল যেত না, ঠিক না? এমন যে ফুচকা বিক্রি করছে তারা আটক করছে, তাকে আটক করা হয়েছে। হ্যাঁ, ওখানে সমস্যা ছিল, এখানে তো দীর্ঘ না না এখানের কথা বলছি না, আপনি ভয় পাওয়ার কিছু নেই। খাচ্ছেন তো, আরো খেয়েছেন তো, অত পরীক্ষিত, অসুবিধা হয় না, পরীক্ষিত। বাঙালি তো সবকিছু হজম হয়, কিছু কিছু জায়গায় একটু বেমিলে যায়। হ্যাঁ, তা আমরা দেখছি যে আরো হলো জনপ্রিয়। হ্যাঁ, এগুলো হলো মাঝে মধ্যে আড্ডাতে বসি খাওয়ার একটা মাধ্যম। এটা ঝাল মুখরোচক জিনিস, এটা খাইতে পারলেই ভালো লাগে। এই জন্যই ফুচকা যারা খায় অনেকেই আসে এই আর কি। তো এখানে ওই যশোরের যে জিনিসটা হয়েছে, এটাতে ওই ফুচকাতে ওরা যে কেমিক্যালটা ইউজ করছে, ফুচকার যে ইয়াটা ছিল না আর কি, যার কারণে এই সমস্যাটা হয়েছে আর কি। এখন ওরা তো এটা ভালো বোঝে, কারণ আমরা ওই ধরেন এখানে যে এক্সপায়ার ডেট আছে কিনা বিশ্বাস বলি খাই ফেলাই আর কি। এখন এখানে এক্সপায়ার ডেট আছে কিনা এটা তো চেক করার তো কখনো সমস্যা নাই, লং টাইম ব্যবসা করতেছে তো অসুবিধা তো হয় না। শুধু ডাল আর ওই স্বাদের ফুচকা, আর এমনি তো যেগুলো আছে এগুলো তো নিউ, মানে এগুলো তো নিত্য তো ধরেন ঈদের আগে ভালো জমজমাট ব্যবসা। তোমার এই যে ফুচকা আর কি এর সাথে কি দাও এটা বলো, কি দাও তৈরি করার সময় কি দাও? কি দে, আলু দে, তারপরে কাঁচামরিচ আর ধনিয়া। এটা কি? এটা কোনটা? এটা বেলপুরি। ডালপুরি দাও সাথে? ধর এটা নিয়ে টেবিলে দে। ডালপুরি দাও? ডালপুরি না, বেলপুরি। বেলপুরি জাল দিছি ওই তো ওকুল নিয়ে। এটা কি ফুচকার সাথে? হ্যাঁ, বেলপুরি। আর এটা কি? এটা ফুচকা। ওটা ফুচকা। আর এটা? এটা ফুচকা। যাক, ঠিক আছে। বেলপুরি, এটা কি আসলে বেলপুরি? হ্যাঁ। হ্যাঁ, এই যে যশোরে যে 93 জন হসপিটালে শুনেছো ফুচকাকে? হ্যাঁ, যশোরে ফুচকাকে তুমি নিউজটা জানো না? না ভাই, আমরা না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি এখন একজনের সাথে কথা বলছি। এই যে ফুচকা বিক্রি হচ্ছে, ফুচকা খাওয়ার জন্য এখানে একজন এসেছে। আচ্ছা, আপনি একটু বলেন, আপনি কি জানেন যশোরে 93 জন হসপিটালে এই ফুচকা খেয়ে যেতে হয়েছে, হসপিটালাইজড হয়েছে। আপনি এসেছেন ফুচকা খাওয়ার জন্য নিশ্চয়, নাকি? মানে আমি জানি মানে যশোরে হয়েছে, বাট আমরা তো আসি প্রায়, বাট রেগুলারলি আমরা ফুচকা খাই না, আমরা এটা সম্ভব অবগত আছি। বাট আজকে মানে খাবো না, এমনিতে আসা হয়, খাওয়া হয়, বাট এটাতে স্বাস্থ্যকর না, এটাও আমরা জানি। আচ্ছা, মনের ভিতরে কোনো ভয় কাজ করছে যেহেতু?
ওভারঅলে সবসময় যখন যেহেতু যশোরের 93 জন হসপিটালে গিয়েছে ফুচকাকে, সেই ফুচকার দোকানে আপনি এসেছেন, আর আপনার মনের ভিতরে এক ধরনের ভীতি কি কাজ করছে? হ্যাঁ, ভীতি কাজ করে। ভীতি ফুচকা যখনই খাই তখনই ভীতি কাজ করে। যশোর বাদে, আর যশোর তো বাড়তি সংযোজনা, বাট এটা ক্ষতিকারক। এটা আসলে মুখরোচক খাই আর কি, নট ফর গুড হেলথ। ঠিক আছে, আমি আরেকজনকে প্রশ্ন করছি যে ফুচকা খাওয়ার জন্য আপনি এসেছেন, আপনি একটু বলেন যে ফুচকা আপনি খাওয়ার জন্য এসেছেন, এটি খান সবসময়? ফুচকা খাই, চটপটি খাই, ফুচকা খাই, স্ট্রিট ফুড খাই। সো যশোরে মারা গেছে এর অর্থ এই যে সব জায়গায় মারা গেছে, মারা যায়নি, অসুস্থ হয়েছে, 93 জন হসপিটালাইজড হয়েছে। হ্যাঁ, ওইটা জায়গা ভেদে সমস্যা হতে পারে। হ্যাঁ, সব জায়গায় যে হবে স্ট্রিট ফুড তো প্রয়োজনীয়। স্ট্রিট ফুড না থাকলে তো আমরা আসলে হোটেল রেস্টুরেন্টের ভেতরে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাই না। কিন্তু স্ট্রিট ফুডে আমরা সব চোখের সামনে হচ্ছে, এটা না ওটা, এটা না ওটা দাও, এই ব্যাপারগুলো আমরা বেছে নিতে পারি অনেক সময়। আর এই শিল্পটা ডেভেলপ হোক, মানে এখন এইসব হলে পরে হয় কি একটা জায়গার প্রভাব আরেক জায়গায় পড়ে, কিন্তু শিল্পটা বন্ধ হয়ে যাক এটা আমরা চাই না। কিন্তু সাধারণ মানুষ কিছু করে সে জীবিকা নির্বাহ করে, তাই না? বরং আইন প্রয়োগ করে কিভাবে এটাকে ভালো রাখা যায় সেটার চিন্তা করি আমরা সেটা করতে বলবো। আমরা অ্যাওয়ারনেস, গণসচেতনতা সেই ক্ষেত্রে হওয়া উচিত। হ্যাঁ, বন্ধ করার পক্ষে না। হ্যাঁ, ওই এখন বড় বড় রেস্টুরেন্ট হোটেলে খাওয়ার পরেও মানুষ কিন্তু অসুস্থ হয়, ফুড পয়জনিং হয়। তো তাই বলে তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? এটাকে ভালো করার প্রক্রিয়াটা কিভাবে করা যায় আমরা সেই সচেতনতাটা গড়ে তুলতে চাই, বা সেই বক্তব্যটা যেন প্রচারিত হয় সেটাই চাই। হ্যাঁ, আর ফুচকা, চটপটি আপনি দেখবেন যে ভারতে গেলেও বিশাল একটা জনগোষ্ঠী স্ট্রিট ফুডের উপরে নির্ভরশীল। আমি ব্যাংককে গিয়ে দেখেছি সি ফুড থেকে শুরু করে সব রাস্তায় আছে। আমি ব্যাংককে 7 দিন ছিলাম, 7 দিনই বলতে গেলে স্ট্রিট ফুড খেয়েছিলাম, ভালো লেগেছে। তো এই ভালো লাগাটা আমাদের দেশেও হোক, তাই না? কিছু মানুষ যদি এটার উপরে নির্ভরশীল হয়, বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা, ঢাকাতেও রাস্তার খাবার খায়, তো জেলা শহরেও হতে পারে ভালো। ওই বিষয়ে আমরা মানুষকে আসলে সচেতন করতে চাই। ঠিক আছে, এই হলো, হ্যাঁ, এটা হলে ভালো হবে, শিল্পটা আরো ব্যাপক হোক। ঠিক আছে, ওইটার জন্য যা করার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এখানে হাইজান আছে কিনা, এখানে স্বাস্থ্যের নিয়ম মানছে কিনা, এরকম একটা ভ্রাম্যমান টিম থাকতে পারে প্রশাসনের। আমি যে প্রশ্নটি করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষের ভিতরে, এই যে যশোরের ঘটনায় মানুষের ভিতরে এক ধরনের ভীতি কিন্তু ভীতি তো হবে, চলে আসছে, একটা বড় ঘটনা ঘটে। ফলে এখানে যারা দেখা যাচ্ছে 93 জন মানুষ অসুস্থ হয়েছে, এটা তো এখানে যে ধরনের কাস্টমার আসে প্রতিদিন যে পরিমাণ আসে, আজকে কিন্তু সেই পরিমাণ আসেনি। ওই যশোরের ঘটনা যারা জেনেছে, ওইটার একটা ভালো একটা নেতিবাচক প্রভাব পড়েছে, কিন্তু পড়া ঠিক না। হ্যাঁ, এটা এই ধরনের ঘটনা মানুষকে সচেতন করে তুলবে। হ্যাঁ, মানুষ এসে বরং জানবে, দেখবে যে এখানে হচ্ছে কি, আমরা খাবো, দাও এই স্বাস্থ্যের নিয়মটা মানো। যেমন বড় ভূমিকম্প হলে কি ভবন ছেড়ে সবাই চলে যাবে? যেন ভবন ভালোভাবে আরো নিয়ম মেনে যেহেতু যেন ভবন হয়, আমরা সেটা চিন্তা করবো, তাই না? তেমনি মানুষ আতঙ্কিত হয়েছে, কিছুদিন এই আতঙ্ক থাকবে। হ্যাঁ, আবারও মানুষ ভুলে যাবে, আবারও দোকানদাররা সেই পয়জনিক খাবার খাওয়াবে। এটা না করে এই যে বড় ঘটনা আমাদেরকে আসলে শিক্ষা দেয়। হ্যাঁ, আমাদেরকে খারাপ বিষয়গুলো থেকে যেন আমরা ভালো বিষয়ে যেতে পারি, বড় ঘটনাগুলো, বড় দুর্ঘটনাগুলো, সেটাই কিন্তু আমাদেরকে মানে সচেতন করে। বড় একটা রোড অ্যাক্সিডেন্ট হলে সবাই সচেতন হয়ে উঠছে, না রাস্তাঘাটে একটু ঠিক মতো চলতেও হবে, আবার চালাতেও হবে, তাই না? তেমনি এই ঘটনাটাও আমি এক ধরনের লেসন মনে করি। আসলে যশোরের ঘটনায় তার একটা প্রভাব পড়েছে। এই জায়গাটা ভরপুর ছিল
কাস্টমারে যারা ফুচকা খেতে আসতো তারা সংখ্যাগত দিক দিয়ে অনেক বেশি ছিল, কিন্তু আজকে যশোরের ঘটনায় তার প্রভাব পড়েছে সংখ্যাগত দিক দিয়ে। যারা ফুচকা খায় তারা অনেকে আসেনি, যারা ঘটনাটি জেনেছে তাদের ভিতরে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে, ফলে তারা ফুচকা খেতে আসেনি। অনেক ফুচকার দোকান দেখা যাচ্ছে একেবারে ফাঁকা পড়ে আছে, এদিকে আরেকটা ফুচকার দোকান সেটাও ফাঁকা পড়ে আছে। এখানে কিন্তু এই সময়টা অনেকে ফুচকা খেতে আসে, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে ফুচকা দোকানগুলো, এই ফুচকা দোকানগুলো অনেকটা ফাঁকা পড়ে আছে। যশোরে এই ঘটনাটি জানার পর থেকে যারা জেনেছে তারা কিন্তু ফুচকা খেতে আসেনি এবং তাদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করছে, সেটা বোঝা যাচ্ছে এখানকার অবস্থা দেখে। এখানকার ফুচকার যারা আসে তারা না আসার কারণে বোঝা যাচ্ছে যে একটা প্রভাব পড়েছে, যশোরে একটা প্রভাব এখানেও পড়েছে, ভীতিটা কাজ করছে। এই হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলার হাউজিং স্টেটের, যেখানে আমি ফুচকা দোকানগুলো দেখাচ্ছি। এই যে ফুচকা দোকানগুলো অনেকটাই কাস্টমার শূন্যতায় ভুগছে, কাস্টমার সংখ্যা কমে গেছে। যশোরের যে ফুচকা খেয়ে 93 জন যে হসপিটালে ভর্তি হতে হয়েছে, হসপিটালাইজড হয়েছে, তার একটি প্রভাব কিন্তু পড়েছে। নোয়াখালীতেও তার একটি প্রভাব পড়েছে। এই ঘটনাটি জানবার পর নোয়াখালী যারা ফুচকা বিক্রি করে, যারা ফুচকা খায়, তাদের ভিতরে এই প্রভাবটি পড়েছে।